রমজানের এই পবিত্র সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভ্রমণ ভিডিওতে। আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। আজ আমরা শুধু ইফতার করব না, বরং ঢাকার ব্যস্ত শহরের ভেতরেই খুঁজে বের করব একটু শান্ত প্রাকৃতিক পরিবেশ, যেখানে দিনের ক্লান্তি শেষে ইফতারের মুহূর্ত হবে আরও বেশি প্রশান্তিময়। আমাদের এই ছোট্ট কিন্তু সুন্দর যাত্রাটি হচ্ছে ঢাকার অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা গুলশান থেকে। আর আজকের এই ভ্রমণ সঙ্গী হচ্ছে আমাদের পরিচিত 3 চাকার বাহন সিএনজি অটোরিকশা। সিএনজির এই ছোট্ট জানালা দিয়ে ঢাকার সন্ধ্যার আলো, মানুষের ব্যস্ততা আর রমজানের বিশেষ আবহ সব মিলিয়ে আজকের এই যাত্রা হবে এক অন্যরকম অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ইফতার ভ্রমণ। আজকে আমরা চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। আর এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, আর যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে। অবশেষে আমরা ইফতার করার জন্য খুবই চমৎকার মনের মতো একটি জায়গা খুঁজে পাই, যেখানে খোলা আকাশের নিচে আল্লাহ তাআলার সৃষ্ট এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইফতার করব। আর আমাদের এই আয়োজনে আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে। আমরা যে জায়গাটা দিয়ে আজকে ইফতারের আয়োজন করতেছি বা ইফতার করব, এই জায়গাটিতে হচ্ছে আপনার উত্তরা 16 নম্বর সেক্টরে। খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। পাশেই দেখতে পারবেন মেট্রো রেল যাচ্ছে, যেইটা এইখান থেকে জাস্ট ভিউটা ওয়াও। আর সেই সাথে আমাদের আরেকটি এই স্থান বাছাই করার যে মেন যে কারণটা, ওইটা হচ্ছে এই পাশে সমতল ভূমি, মাঝখানে হচ্ছে মেট্রো রেল, সে একটা ভিউ পাওয়া যাবে। আর এই সাথে হচ্ছে লেক, যেই লেকের কারণে মূলত এই জায়গায় আসা। আর আমাদের কাজ চলতেছে ইফতারের। আজকে ইফতার আমরা এইখানে করব। আমাকেও শুধু ভিডিও বানালে চলবে না, সকলের সাথে কাজে যোগ দিতে হবে। আর এটা তো ইফতার, সেক্ষেত্রে আরো আগে আগে। আর একার কারো পক্ষে এই আয়োজন করা সম্ভব নয়। রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। এই মাসে প্রতিটি সিয়াম পালনকারী মুসলিম সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করে, সেই মুহূর্তের আনন্দ সত্যিই অন্যরকম। ইসলামে ইফতার দ্রুত করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। ইফতার শুধু ক্ষুধা নিবারণের একটি সময় নয়, এটি কৃতজ্ঞতার একটি মুহূর্ত। সামান্য নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের স্থানান্তর হয়ে এইখানে চলে আসতে হয়েছে। আমরা ছিলাম ওই জায়গাটাতে, আর এখন চলে আসছি এরকম একটা পরিবেশে। আমাদের এই কাটাকাটি হচ্ছে আর কি। এই যে হচ্ছে ওয়াটারমেলন। আর আমাদের পাশে অনেকে ইফতার করার জন্য আসছে। ওই একজন, ওই যে, আর ওই পাশ দিয়ে অনেক মানুষ। আর ওই যে আগের মেট্রো রেলটা ওই জায়গাতে যাইতেছে। আমাদের বসার স্থান থেকে পূর্ব সাইডে কিছুক্ষণ পরপরই দেখা মিলে মেট্রো রেলের, যেখান থেকে মেট্রো রেলের ভিন্ন এক ভিউ খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। তরমুজ সহ অন্যান্য ফল দিয়ে তৈরি হচ্ছে মহাব্বতের শরবত। তাছাড়াও এর সাথে আরো ভিন্ন কয়েকটি আইটেম যুক্ত করা হয়েছে। আর এই ইফতারিতে বিশেষ একটি আইটেম যুক্ত হয়েছে, সেটি হচ্ছে বিরিয়ানি। আর যা আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি। একটি খেজুর, এক গ্লাস পানি, এই ছোট্ট জিনিসগুলো তখন মনে হয় আল্লাহর অসীম নিয়ামত। আজকের এই সুন্দর পরিবেশে বসে যখন আমরা ইফতার করব, তখন মনে হবে প্রকৃতি, শান্তি আর ইবাদত সব একসাথে মিশে গেছে। আমাদের ইফতার প্রস্তুতি প্রায় শেষের দিকে, খাওয়া রেডি। আর এই যে মহাব্বতী শরবত গ্লাসে ঢালা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের এই বিরিয়ানি আর কি, আর উপরে সালাদ। আসলে হাজারো ব্যস্ততার মধ্যে এই যে এই রমজানের একটি সন্ধ্যায় আজকে আমরা চলে আসছি। এরকম আসলে জীবন নিয়ে এত ব্যস্ত থাকার মতো আসলে কিছু নাই। এই যে নিয়ে আসছি আমরা। ভাই কি বলেন, এত ব্যস্ততার মধ্যেও যে আমরা চলে আসলাম,
ব্যস্ততা তো সবার জীবনে আছে অবশ্য, কিন্তু এরকম কয়েকটা সন্ধ্যা, অপেক্ষা করে আমাদেরকে এনজয় করতে হবে, হ্যাঁ নিজেকে একটু টাইম দিতে হবে। নিজেকে টাইম দিতে হবে, পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। সব সময় সময় আপনাকে ঘুরতে দিবে না, ঘোরার জন্য আপনার নিজেকে সময় করে নিতে হবে। ওইটাই ভাই, এই যে আমরা সময় করে নিয়েছি, নিজেদেরকে সময় দিচ্ছি, এইটাই বড় কিছু। নিজেকে সময় দেন, নিজেকে চিনেন। আজান হচ্ছে আর সবাই রোজা খুলতেছে। আমার কাছে এই পরিবেশটার সাথে ইফতার করা সত্যি কেমন যেন মনের মধ্যে গেঁথে গেল। আজকের এই ছোট্ট ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয়, ঢাকার মতো ব্যস্ত শহরের মাঝেও যদি একটু সময় নিয়ে বের হওয়া যায় তাহলে খুব সহজেই খুঁজে পাওয়া যায় শান্তির কিছু মুহূর্ত। রমজানের প্রতিটি সন্ধ্যা আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, ধৈর্য, আল্লাহর প্রতি আরো বেশি ভালোবাসা। ইফতারের পরে মাগরিবের নামাজের পালা, আর এই ওয়াক্তে নামাজের সময় খুবই অল্প, তাই খুব তাড়াতাড়ি করে আমাদের খাবার শেষ করি। আমাদের ইফতার শেষ, এখন রাত্রি হয়ে গেছে আর চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। তো ইফতার এই পর্যন্তই, আর চলেন সাথে সাথে রাস্তার ভিউটা যাইতে যাইতে উপভোগ করি আর কি। ফিরে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।